রায়গঞ্জে 17 শতক জমি নিয়ে উত্তেজনা, দুই পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগে থানার দ্বারস্থ, প্রতিবাদে পথ অবরোধ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ধূসমল এলাকায় প্রায় 17 শতক জমিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জমির মালিকানা ও দখলকে ঘিরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উভয় পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, 1962 সাল থেকে এলাকার প্রবীণ নাগরিক আমিন বর্মন ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। পরে 2014 সালে বিশেষ কিছু কারণে তিনি জমিটি লিজ দেন বর্তমান জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নটন সিংহকে। নটন সিংহের দাবি, লিজ নেওয়ার পর থেকেই তিনি নিয়মিত ওই জমিতে চাষাবাদ করে আসছেন। নটন সিংহ অভিযোগ করেন, প্রায় 1 বছর ধরে এলাকার বাসিন্দা চঞ্চল সিং, বিকাশ সিং সহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করছেন। তার অভিযোগ, কয়েকদিন আগে চঞ্চল সিং এসে জমিটিকে নিজের বলে দাবি করেন। এরপর জমির পাশে একটি কদম গাছের নিচে পাথর স্থাপন করে গেরুয়া পতাকা টাঙিয়ে সেখানে দীর্ঘদিনের একটি মন্দির রয়েছে বলে দাবি করা হয়। তবে নটন সিংহের বক্তব্য, ওই স্থানে আগে কোনো মন্দির ছিল না এবং পরিকল্পিতভাবে জমি দখলের উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত এই বিরোধে নটন সিংহ ও চঞ্চল সিং উভয় পক্ষই প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। এদিকে স্থানীয় বাসিন্দা শিউলি সিংহ অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ নটন সিংহ ও চঞ্চল সিংহের মধ্যে হলেও পরিকল্পিতভাবে তার স্বামীর নাম মামলায় জড়ানো হয়েছে। তার দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে কর্মরত এবং শুধুমাত্র বিধানসভা নির্বাচনের সময় কয়েকদিনের জন্য এলাকায় এসেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, চঞ্চল সিং তাদের পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং রাস্তা দিয়ে চলাচলের সময় গাড়ি চাপা দেওয়ার হুমকিও দিয়েছেন। আরেক বাসিন্দা রুম্পি সিংহের অভিযোগ, মাঠে ঘাটে গরু আনতে গেলে চঞ্চল সিং প্রায়ই তাদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। স্থানীয় বাসিন্দা আশুতোষ বর্মন বলেন, নটন সিংহ দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষ করছেন। হঠাৎ শুনছি চঞ্চল সিং ওই জায়গায় বাড়ি করার পরিকল্পনা করছেন। এলাকার আরেক বাসিন্দা অনিতা সিংহও অভিযোগ করেন, তাদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে ভাটলফাড়ির পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জমির নথিপত্র, উভয় পক্ষের দাবি এবং স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আমি নটন সিংহ, 2 নম্বর জগদীশপুরের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আর বড় কারণ হচ্ছে আমার নামে মিথ্যা অভিযোগ করছে। আমি চাচ্ছি যে ওর যেন, আমার মিথ্যা অভিযোগের জন্য ওর যেন শাস্তি হয়। চঞ্চল সিংহ আর বিকাশ সিংহ আর হচ্ছে কাজল সিংহ আর বাক্সিনাথ পাসওয়ান, শিবম, এরা সবাই মিলে আমি একটা জমি যেখান থেকে এই আমিন বর্মন খাচ্ছে, ও 62 সাল থেকে আমিন বর্মন আছে। ওই 62 সাল থেকে আমিন বর্মন যখন জমিটা নিয়ে, তারপরে আমিন বর্মনের কোনো অসুবিধার কারণে আমার কাছে ও লিজ করে, আমি লিজ নামা নিচ্ছি। তারপরে আমি লিজ নিয়ে আমি মোটামুটি 12-13 বছর ধরে খাচ্ছি জমিটা খাচ্ছি। ও আচানক এই বছরখানিক ধরে ও কিন্তু আমার সঙ্গে গন্ডগোল করতেছে, পুরা গন্ডগোল করতেছে। আমি ওকে বারণও করছি, ও তবু ওই জবরদস্তি হারে ও দখল করবে আমার জমিটা। তারপরে ও আমাকে সেদিন যে পরশু দিন কালী মন্দির এখানে আসছিল আমার জমি দখল করতে। আমি তখন করতে ওকে ধরি, আমার এখানে কেন আসলি? ও আমাকে তখন লাঠি উঠায় মারার জন্য। তখন আমার স্ত্রী ওকে বাঁচানোর জন্য আমাকে তখন ওকে ও তখন লাঠি উঠায়। আর যে মন্দিরের কথা, ইসের কথা, এখানে কোনো মন্দির ছিল না, আর কোনো কিছু হয়নি। এখানে যেভাবে আছে এতদিন ধরে ওইভাবেই আছে। আর এখানে ঝান্ডা আর ওই পেচ্ছাপ করে পেট্রোল জ্বালাইছে, এটা কোনোদিন কিছু হয়নি। ও সব মিথ্যা। ও মিথ্যার জন্য আমি ওকে চাচ্ছি ও যেন শাস্তি পায়। হ্যাঁ, ফাঁড়িতে জানিয়েছি। পুলিশ আশ্বাস দিয়েছে, না দেখছি ব্যাপারটা। কি ঘটনা ঘটেছে? ওই তো জমি ব্যাপার ঘটনা। কি দেখলেন? হ্যাঁ, ওটা তো আমি জানি যে আগে থাকে 62 সালে ওটা ভেস হয়েছে। আগে করতো বিনাতি, তারপরে বিনাতি থাকে নিল ওই আমিন পাড়ায় 25 বছর খালো। 25 বছর খাওয়ার পর এখন তারপরে নতুন লিস নিল। এখন গন্ডগোলটা কি নিয়ে হচ্ছে? গন্ডগোল ওইটাই নিয়ে হচ্ছে।
এখন মন্দির টন্দির ছিল না। হ্যাঁ, মন্দির ছিল না আগে ওখানে? না মন্দির ছিল না, ওর দখলও নেই তো, চঞ্চলের দখলও নেই, ওর বাপও দখল করেনি। দখল তো এখন আমি নেই ছিল বর্তমানে, তারপরে এই নতুন গেল নম্বর। আশুতোষ বর্মন কি কারণে পথ অবরোধ আজকে? বলছি যে আমি যখন মাঠের থেকে আসি বললাম যে কী করছি এগুলো, তখন বলছে কি যে 3 ঘন্টার মধ্যে এগুলো সরাও না তো আমি আগুন দিয়ে জ্বালা দেবো। এভাবে ধমকিতে আমি যে 3 ঘন্টার মধ্যে সরানো কোনো সম্ভব না, কমসে কম তো 3 মাস সময় দিতে হবে। কে ধমকি দিচ্ছে? চঞ্চল সিংহ, কি করেন উনি? উনি তো গাড়ি চালায়, এখন গাড়ি আছে, গাড়ি ড্রাইভার আমরা এইটুকুই জানি। কি সরাতে বলেছিল? ওই যে আমার গোবরের ঢেরিটা আর ওই খড়গুলো যে আছে ওগুলো সব সরাইতে বলছে। কেন? আর গরুটাকে খুলে পিটা দিয়েছে মাঠের দিকে। কেন কেন? জানি না কেন করছে, আমি তো ছিলাম না মাঠে, মাঠে ছিলাম আমি। মাঠ থেকে আসার পরে চঞ্চলের দাবি কি? চঞ্চলের দাবি ওই জায়গাটাতে ও বাড়ি করবে। আর ওর জায়গা? না, কার জায়গা? ওটা হচ্ছে নটন সিংহের জায়গা। আর দীর্ঘদিন দিয়ে দেখছি আমরা আগে আমিনপুরার জায়গা, তারপরে নটন নিচে, নটন আবার কিছুটা আমাকে দিছে, ওই আমি ওখানে বাড়ি করে বসে আছি। এই বিষয়ে জানি যে হচ্ছে জমিটা নতুন সিংহেরই, ও এমনি খালি আসে এরপর হামলা করছে আর হচ্ছে আমাদেরকে মারার ধমকি দিচ্ছে। রোজ দুপুরবেলা ও চলে যায় গাজার টান দিতে শ্মশানে, আমরা যাই গরু বানতে যায়, তখন আমাদেরকে আটকায় বলে গাড়ি চাপা দিয়ে মারে ফেলবো। তো এভাবে আমাদের উপর টর্চার করা হচ্ছে। তো বাচ্চা কাচ্চা। আমার নাম অনিতা সিংহ। হ্যাঁ। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না না। কি নাম, আপনি কি করেন? রুম্পি সিংহ, কোথায় বাড়ি? দুশমনে। কি ঘটনা? ঘটনা হয়েছিল এর আগে বৃহস্পতিবারের দিন, পুরো গন্ডগোল লাগে, মারপিট হয়। ঠিক আছে, মারপিট হয়, তারপর আমাদের বাড়ি তো দূরে। হ্যাঁ, আমরা খবর পাই আসি, আমাদেরকে মানে উল্টাপাল্টা গাল দেয়, উল্টাপাল্টা ভাষা বলে। ঠিক আছে, তারপরে এই করতে তারপরে উনিরা বললো, হ্যাঁ একদিন আমরা আসছি গন্ধর থেকে গরু বাঁধে, আমাদেরকে বলতেছে তোমরা এখান থেকে সরে যাও, নাহলে তোমাদেরকে চাপা দিয়ে মারে ফেলবো। প্রায় আমাদেরকে ধমকি দেখায় এরকম করে। আমরা ওর ভয়ে যেতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা স্কুল পাঠাতে পারি না। মানে কি চাপা দিয়ে মারবে? গাড়ি চাপা দিয়ে মারবে। কি গাড়ি আছে না? ওনার গাড়ি 4 চাকা গাড়ি আছে। আবার শ্মশানকালী পূজা করতে যায় ওখানে। হ্যাঁ, ওখানে যায়, আমরা প্রায় আসি, প্রায় আমাদেরকে ওরকম ধমকি দেখায় ও। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।